আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ অপেক্ষার পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন একটি নিয়োগ প্রকাশ হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি পাশে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে এবং কত টাকা প্রয়োজন হবে সবকিছু আজকের ভিডিওটিতে তুলে ধরবো। তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে নতুন নিয়োগটি প্রকাশ হয়েছে, যে পদের নাম আছে কার্গো হেল্পার, এর পদ সংখ্যা হয়েছে 200টি। এর বয়সসীমা হচ্ছে 12/12/2024 তারিখে অনূর্ধ্ব 32 বছর। ডিসেম্বরের 12 তারিখ 2024 তারিখের ভিতর আপনার 32 ভিতরে থাকতে হবে, এর উপরে হলে আপনি হবেন না। এর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাশে, নম্র, ভদ্র, কর্ম ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বয়সসীমা 12/12/2024 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। এসএসসি পাশের সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং আপনারা যে আবেদনটি করবেন bbal.teletalk.com.bd ওয়েবসাইট ঢুকে আপনারা আবেদনটি পূরণ করবেন। এবং যদি আপনারা কেউ চান যে আমার কাছ থেকে আপনারা আবেদন করবেন, ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ঢুকে আপনারা আমাকে মেসেঞ্জারে নক দিবেন, আমি আপনাদেরকে আবেদন করে দেব। ফর্ম পূরণের শুরু হচ্ছে 12/12/2024 সকাল 10টা থেকে 1/1/2025 বিকাল 5টা পর্যন্ত। ডিসেম্বরের 12 তারিখ আপনার আবেদন শুরু হবে এবং জানুয়ারি মাসের 1 তারিখ আপনার আবেদনটি শেষ হবে। আবেদন ফি বাবদ 112 টাকা লাগবে এবং এটি আপনার আবেদনের পরে আপনার 72 ঘন্টার ভিতরে আপনাকে পেমেন্ট করতে হবে, অন্যথায় আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। এবং কিভাবে আপনারা আবেদন করবেন, যদি নিজে আবেদন করতে চান আপনারা নিজে আবেদন করতে পারবেন। যেমন SMS এর মাধ্যমে যে আপনার আবেদনটি করবেন, এই পেমেন্টটি টেলিটক সিমে, আপনার টেলিটক সিমে 120 টাকার মতো রিচার্জ থাকতে হবে, তারপর আপনাকে পেমেন্ট করতে হবে। যেমন SMS এর মাধ্যমে পেমেন্টটি করবেন BBAL7 স্পেস আপনার ইউজার আইডি, তারপর 1600 নম্বর সেন্ড করবেন। তারপর একটি আপনাকে পিন নাম্বার দেওয়া হবে, তারপর আপনি দ্বিতীয় একটি SMS করবেন BBAL7 স্পেস ইএস স্পেস পিন নাম্বার, তারপর 1602 নম্বরে সেন্ড করবেন। তারপর আপনাকে ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। তারপর এর মাধ্যমে পরীক্ষার কেন্দ্র এবং সময় আপনাকে জানানো হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক সাক্ষাৎকারের পূর্বে সনদ দাখিল প্রমাণপত্রের সত্যায়িত দাখিল করতে হবে। এখানে অনলাইনে ফর্ম পূরণকৃত আবেদনপত্রটি 1 কপি রঙিন এবং প্রিন্ট কপি নিয়ে যেতে হবে। প্রবেশপত্র ফটোকপি, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষাগত সকল সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি নিয়ে যেতে হবে। জাতীয় পরিচয়পত্র ফটোকপি নিজ জেলার আপনার সমর্থনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত সনদপত্র নিতে হবে। অধিক ভার পূরণের কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা সনদ নিয়ে যেতে হবে। আপনার লিখিত পরীক্ষা আপনি উত্তীর্ণ হলে তখন আপনার এই কাগজগুলো আপনাকে ওখানে দিতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এবং এই মাসে অনেকগুলো সার্কুলার প্রকাশ হয়েছে, সেগুলোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে এসে এবং যেটি ভালো লাগে আপনারা সেখানেও আবেদন করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং নতুন চাকরির জন্য সবাই অপেক্ষা থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।